আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া, বাগেরহাট থেকে। এবছরের ঈদটা আমার একটু স্পেশাল বেশিই ছিল, কারণ যেহেতু আমি বাগেরহাটে বসে ঈদ করেছি, মানে আমার গ্রামের বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আন্টির বাড়িতে বেশ কিছু বাচ্চা কাচ্চা চলে এসেছে। তারা সাজুগুজু করে চলে এসেছিল, আর তখন আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তখন তারা সাজুগুজু করেনি, পরে তাদেরকে রেডি করে দিলাম, তারপর তাদেরকে একসাথে একটা ছবি তুলতেছিলাম। মাশাআল্লাহ, আমার দুই মেয়ে দেখেন কত ভালোভাবে গ্রামের বাচ্চাদের সাথে মিলেমিশে একই সাথে দাঁড়িয়ে আছে। কত সুন্দর লাগতেছিল, তাই না? আমার দুই মেয়ে যেখানে যাক না কেন খুব ইজি ভাবে মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে, এটাই অনেক ভালো লাগে আমার কাছে। গ্রামে বেড়াতে এসে আমার দুই মেয়ে ওদেরকে একদম আপন করে নিয়েছে। দেখেন কত ভালোভাবে মিশতেছিল, মনে হচ্ছিল যেন ওদের বহু পরিচিত মানুষ ওরা, তাই না? জানেন তো, এই বছরের ঈদটাতে আমার ছোট মেয়ে একটু বেশি আনন্দ করেছে। দেখেন কত পাকা বুড়ি সে, ক্যামেরা দেখলে তাকে আর স্টাইল বা কোনো কিছু বলে দিতে হয় না কিরকমের করতে হবে, সে একাই 100। আর একটা কথা, আমার দুই পাকা বুড়িকে দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। যাই হোক, এখানে আমার বড় মেয়ে ছোট মেয়েকে ঘুরানোর চেষ্টা করতেছিল, বাট পারতেছিল না। এগুলো কোথায় শিখেছে তারা জানেন? তারা নাকি মোবাইল দেখে শিখেছে। আমাকে বলতেছিল, মা আমি এগুলো মোবাইল দেখে শিখেছি। তারা কতটা পাকা বুড়ি হয়ে গেছে এবার তো বুঝতেই পারলেন। আমার কাছে মনে হয় এখনকার সব বাচ্চারাই এমন। আমার দুই মেয়ের মধ্যে ছোট মেয়েটা একটু বেশি পাকা, সে সব কিছুতেই বুদ্ধিটা একটু বেশি খাটায়। আর আমার বড় মেয়ে একটু শান্ত প্রকৃতির। যাই হোক, আশা করছি আপনারা আমার দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন কিন্তু অবশ্যই। আর আমার দুই মেয়েকে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন। অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, এরপরে আমি একটু সাজুগুজু করে বের হয়ে পড়লাম, আর খুবই পছন্দের একটা শাড়ি পরেছিলাম ঈদের উপলক্ষে। আর গ্রামে কিন্তু ঈদের দিন অনেক গরম ছিল, প্রচন্ড রোদ ছিল, সেজন্য অনেক গরম লাগতেছিল। গরমের মাঝে এভাবে সাজুগুজু করে বের হওয়াটা অনেক টাফ একটা ব্যাপার। আমার থেকে বেশি অসুবিধা হচ্ছিল আমার দুই মেয়ের, কারণ ওরা গরম সহ্য করতে পারে না। আমি যেহেতু গ্রামের মেয়ে সবকিছুই সহ্য করতে পারি, বাট ওরা একটু আহ্লাদে বেশি, সেজন্য আর গরম সহ্য করতে পারে না, তাদের একটু অসুবিধা বেশি হচ্ছিল। বাট তবুও যখন এই বছরটা গ্রামে ঈদ কাটিয়েছি, তাই একটু ভালো মুমেন্টগুলো ধরে রাখার জন্য একটু বের হয়ে পড়েছিলাম। শত কষ্টের মাঝেও যে আনন্দটা উপভোগ করেছে আমার দুই মেয়ে অ্যান্ড আমি, সবকিছুই ভোলার মতো না। আন্টির বাড়ির সামনের এই বড় রাস্তাটা আমার বরাবরই খুব পছন্দের একটা জায়গা। আন্টির বাড়ির এই সামনের রাস্তায় যখন উঠি তখন অনেক আনন্দ লাগে, আর আমার দুই মেয়েও অনেক আনন্দ করে এই রাস্তায় ঘুরে বেড়ায়। আর আমার ছোট মেয়েটা দেখেন কিভাবে দৌড়ে বেড়াচ্ছিল, তার তো শুধু দৌড়ে বেড়াতেই নাকি ভালো লাগে। আমার কাছে মনে হয় আমার দুই মেয়েকে নিয়ে যত ঈদ কাটিয়েছি তার মধ্যে এটাই স্পেশাল একটা ঈদ, কারণ এই ঈদে ওদের যে আনন্দ দেখেছি অন্য কোনো ঈদে এভাবে আনন্দ করতে দেখিনি। তাই ওদের আনন্দ দেখে আমারও অনেক আনন্দ লেগেছে আর মনটা একদম ভরে গেছে, কারণ ওদেরকে এই যে খুশি মাখা মুখটা দেখতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক কিছু। অ্যান্ড আশা করি আপনাদের ঈদও ভালো কেটেছে, সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ কাটিয়েছেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই বাই।